এই অহংকারীদেরকে, নেতাদেরকে বলবে যে তোমরা না হলে আমরা মোমেন হইতে পারতাম, তোমরাই আমাদেরকে বলছো এগুলো কিছু করতে হবে না, আমাদের সাথে দেখো। এবং এ পর্যন্ত বলেছে ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম। আরবের মুশরিকরা বলেছে যে আমাদের পথ অবলম্বন করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের পাপ আমরা বহন করব। ওরে বাপ রে, কোরআনের আয়াত। কাফেররা বলেছে, মক্কার মুশরিকরা বলেছে মুমিনদেরকে ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অবলম্বন করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের পাপ বহন করব। সেই কথা আজকে তারা কথা বিনিময় করবে, কি বলবে? লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা না হলে আমরা মুমিন হইতে পারতাম। দেখেন, আল্লাহ তাআলা কোনো কথা গোপন রাখেননি, সব কথাগুলো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কোরআনে। তারপরেও যদি আমরা ফেল করি, সেটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য। যে আল্লাহ তাআলা যখন কোনো ওহী নাজেল করতে চান, তখন আকাশ পৃথিবীতে এমন একটা কম্পন সৃষ্টি হয় যেটা আমরা অনুভব করতে পারি না, এটা ফেরেশতারা অনুভব করে। তখন এই অবস্থায় সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যায়। সবার আগে জিবরিল আমিনের হুশ হয়। জিবরিল আমিন হুশ হওয়ার পরে সবাই জিজ্ঞাসা করে জিবরিল আমিনকে যে মাজা কালা রব্বুকুম, রব কি বলেছেন? তখন জিবরিল আমিন জবাব দেয় কালুল হক, যে রব সত্য বলেছেন। তো এভাবে জিবরিল আমিন এক এক আকাশ যখন পার করে, তখন প্রত্যেক আকাশে ফেরেশতারা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কি নাজিল করেছেন? জিবরিল আমিন বলেন হক, সত্য নাজিল করেছেন। এইভাবে সপ্ত আকাশ পাড়ি দিয়ে জিবরিল আমিন এই ওহী আল্লাহ তাআলা যে নবী রাসূলের কাছে পাঠিয়েছেন তার কাছে উনি চলে আসেন। তো ওহী নাজিল হওয়ার যে এই একটা ভয়ঙ্কর অবস্থা, এটা তো আমরা জানি না, এটা কোরআনে আল্লাহ বলছেন যে তিনি যখন ওহী নাজিল করবেন তখন আকাশ পৃথিবীতে এমন একটা অবস্থার সৃষ্টি হয় বা এমন একটা আওয়াজ হয়, কি হয় আল্লাহ জানেন, সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়বে। এই বেহুশ থেকে হাত্তা ইযা ফুযিআ আন কুলুবিহিম, বেহুশ থেকে যখন তারা হুশ হবে, এই হুশের ক্ষেত্রে বলা হয়েছে যে জিবরিল আমিন সবার আগে হুশ লাভ করবে। তারপরে অন্য ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে যে রব কি বলেছে? মাজা কালা রব্বুকুম, রব কি বলেছে? কালুল হক, তখন জিবরিল আমিন বলবেন যে সত্য বলেছে। জিবরিল আমিন একা, তার সম্মানের জন্য এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আল্লাহ সত্য বলেছেন। সূরা সাবার 22 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উদুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদেরকে বলেন আল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া তোমরা অন্য যাদেরকে ডাকো, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা এই আকাশ পৃথিবীর এক অণু পরিমাণেরও মালিক নয়। তোমরা যাদেরকে ডাকো, যাদের কাছে সাহায্য চাও, আল্লাহ বলেন আমার এই পৃথিবীর একটা অণু পরিমাণও তারা কোনো কিছুর মালিক না। তারা তোমাদের কি সাহায্য করতে পারবে? ওমা লাহুম ফীহিমা মিন শিরক, এবং আকাশ পৃথিবীতে তাদের কোনো অংশ নাই। আল্লাহ ছাড়াই আকাশ পৃথিবীতে কারো অংশ আছে? আমরা তার গোলাম, আমাদের তো কিছুই নাই, আমরা গোলাম, এবং অন্য কারো কোনো অংশদারিত্বই আকাশ পৃথিবীতে নাই। ওমা লাহু মিনহুম মিন জহির, এবং আকাশ পৃথিবীর মধ্যে আল্লাহর সাহায্যকারীও কেউ নাই। মক্কার মুশরিকরা মনে করে যে আল্লাহ একা এত সব কাজ কেমন করে করবে? আল্লাহ আছে, তার সাথে আমাদের লাত, উজ্জা, মানাত, ওল, হবল এই মূর্তিরাও আল্লাহর কাজে সহযোগিতা করবে। সেই কথা আল্লাহ অস্বীকার করলেন যে আল্লাহ এই পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে আল্লাহ সাহায্যকারী, যে আল্লাহ তাকে আল্লাহকে সে সাহায্য করবে, আল্লাহর উপকার করবে, সাহায্য করবে, এমন কেউ নাই আকাশ পৃথিবীতে। আল্লাহ একাই সব কিছুর মালিক এবং তিনি সব কিছুর ক্ষমতা রাখেন। আমরা কিন্তু এভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা ভুল করি। আমরা অনেক সময় সন্তান লাভ করার জন্য দরগায় যাই,
আমরা দিঘিতে গোসল মানত করি, আমরা কুমিরকে খাদ্য দেওয়ার কথা মানত করি। কাজে এগুলো আমাদের বোঝা উচিত যেগুলো শিরক। সব কিছুর মালিক আল্লাহ। যা অভাব আছে আল্লাহর কাছেই বলতে হবে। অভাব পূরণ হলে আলহামদুলিল্লাহ, যদি পূরণ না হয় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই শিরকের গুণাটাই হলো একটা মারাত্মক গুণ, এবং এইটা এত সূক্ষ্ম যে এটা আমরা বুঝি না। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমি আজকে আসার আগে আপনাদের এখানে সূরা ইউসুফের শেষের 106 নম্বর আয়াতের তাফসীরটা দেখে আসলাম। তো আল্লাহর দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা এই কথা লেখার আমাকে তৌফিক দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনার সাথে সাথে শিরক করে। ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না, বরং এই মতো অবস্থায় ঈমান আনে যে তারা শিরকও করে। এই যে কথাটা, একটা মারাত্মক কথা। এইটা ঠিক আমাদের যারা আমরা রোজা নামাজ করি এদের মধ্যেই অবস্থাটা দেখা যায় যে আমরা রোজা নামাজ করছি কিন্তু শিরকও করছি। তো সেখানে যে কথাটা আমার কাছে ভালো লাগছে, আমারই লেখা কিন্তু আমার মনে ছিল না, পড়লাম যে তলাবিহীন ঝুড়িতে আপনি যাই তোলেন পড়িয়ে যায়, ঝুড়ি কোনো দিন ভরে না। তাহলে একটা মানুষের যদি শিরক থাকে তাহলে তার কোনো আমলই জমা হবে না। যেহেতু কোরআন আল্লাহ পরিষ্কার বলছেন, লায়ন আশরাকতা লায়া বাতান আমলুক, যদি আপনি শিরক করেন তা আপনার সমস্ত আমল ঝরে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, আল্লাহ বলেন হে রাসূল আপনার কাছেও আমি ওহী প্রেরণ করেছি, আপনার আগে যারা ছিল তাদেরকেও আমি ওহী প্রেরণ করে কথা বলেছি কি লায়ন আশরাকতা লায়া বাতান আমালুক, যদি শিরক করেন তাহলে আপনার আমল ঝরে যাবে। তাহলে তলাবিহীন ঝুড়ি কোনোদিন বোঝাই করা যাবে না, যাই ঢুকাবেন পড়ে গেছে। তলাবিহীন ঝুড়িতে মাছ বহন করে, আমরা কই খালই, এই যে মাছ, এটা যদি তলা ছিদ্র থাকে তাহলে মাছ ধরিয়ে রাখবেন খালইতে, দেখবেন নাই একটাও। তো শিরক ওরকম একটা কাজ যে এই শিরক যদি কার মধ্যে থাকে তার কোনো নেকামল থাকবে না। এই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করলেন যে ওরা পৃথিবীর একটা অনুপরিমাণ কোনো কিছুর মালিক না, তাহলে তাদের কাছে তোমরা সাহায্য জন্য যাও। এই সমস্ত দরবারে তোমরা কোটি কোটি মানুষ এই দরবারে ভিড় করছে, খাজা বাবার দরবারে এইসব পাওয়া যায়। আর আমাদের দেশে যে কত পীর আছে এটা আল্লাহ ছাড়া আমি কিছু বলতে পারবো, অনেক পীর। আমি এই যে মাহফিলে গেলাম, যে 4-5 দিন মাহফিল, তো প্রত্যেকটা দিনেই মনে হয় যে একজন পীর আছে। তো এদের নামও আমি শুনি নাই কোনো দিন, দেখি যে পীর, অমুক জায়গার পীর, অমুক জায়গার পীর। তো পীর থাকা আমার কোনো আপত্তি না, আমার আপত্তি হলো যে শিরক যেন না করা হয়। মানুষ আল্লাহর পথে মানুষকে ডাকবে, এটা সবারই অধিকার আছে, কিন্তু শিরক মুক্ত হতে হবে। কিন্তু এই শিরক সম্পর্কে কতটুকু জ্ঞান কার আছে এটা হলো বিবেচনার বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের কোনো সাহায্যকারী আমার নাই, মানে আমি, তোমরা বলো পীর অলি বা এই তোমরা বলো মুশরিকরা বলে এই তাদের দেবদেবী, এরা কেউ এমন নয় যে আল্লাহর কোনো সাহায্যকারী। তারা আল্লাহর কোনো সাহায্যকারী নন, আল্লাহকে কেউ সাহায্য করে না, আল্লাহ কারো সাহায্য গ্রহণ করেন না, বরং তিনিই সবাইকে সাহায্য করে থাকেন। এটা আমাদের একই রাখতে হবে। এই জন্য আল্লাহ ছাড়া কোনো জায়গায় আমরা এগুলি যেন না করি। পৃথিবীতে এরকম শত শত এইরকম দরগা খানকা গড়ে উঠেছে যেগুলিকে মানুষের মুক্তির উপায় মনে করে, এবং বছরে 1-2 সেখানে তারা যায়, অর্থ করে দিয়ে আসে মুক্তির উপায়। এগুলো ঠিক না। একমাত্র আল্লাহ, আল্লাহ আপনাকে দান করতে বসে, আপনি দান করবেন। কোথায় দান করবেন তাও আল্লাহ বলেছেন। আল্লাহ আপনাকে বলে নাই তুমি ধনীকে দাও, 1000 কোটি টাকার মালিক তাকে তুমি দান করো, এটা আল্লাহ বলেন নাই। কাকে দান করতে হবে তা কোরআন আল্লাহ বলেছেন। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু,
উপকার হবে না কোনো শাফাত তার নিকট, ইল্লা লিমান আযাল্লাহু, ব্যতীত সে যাকে আল্লাহ অনুমতি দিবেন। তো অনুমতি ছাড়া কারো শাফাত সেখানে কার্যকর হবে না এবং শাফাত সে করতেই পারবে না। তো এখন আপনি আমি যদি ধারণা করে থাকি যে অমুকের শাফাত করবে আমাকে নিয়ে যাবে, তাহলে এই ধারণাটা আমার কি, এটা সম্পূর্ণ ভুল মিথ্যা ধারণা। তার কারণ আল্লাহ পরিষ্কার বলেছেন, লা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযানা লাহু, উপকার হবে না কোনো শাফাত আল্লাহর নিকটে সে ব্যতীত যাকে আল্লাহ অনুমতি দিবেন। তো অনুমতি ছাড়া কেউ মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সূরা আয়াতুল কুরসিতে স্পষ্ট। কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতিরেকে? তার অনুমতির বাইরে কেউ শাফাত করতে পারবে? এখন এই শাফাত করার অনুমতি কে লাভ করবে সেটা তো একমাত্র আল্লাহ জানেন। কিন্তু আপনি আমি যদি স্থির করে ফেলাই যে উনি করবে, তাহলে এটা কেমন হলো? তাহলে আপনি কি গায়েব জানেন? কি করে তাকে স্থির করলেন যে এই লোক শাফাত করতে পারবে? তো এটাও শিরকের মধ্যে যাবে। আপনি গায়েব জানেন না, তাহলে কে শাফাত করতে পারবে? আপনি একটা লোককে নির্ধারিত করে নিলেন যে এই লোকটা আমার শাফাত করবে। আবার তারাও সেটা বলছে। এরকম অনেক কথা আমরাও মাঝে মাঝে, আমি তো শুনি না, তারপরও ফাঁকে ফাঁকে দুই এক কথা আসে। একদিন দেখলাম একটা মানে ভক্তরা বলছে যে আব্দুল কাদের জিলানির যারা মুরিদ তারা সবাই জান্নাতে যাবে। এটা কীরকম কথা হলো? আব্দুল কাদের জিলানি এমন কে? সে একজন ভালো মানুষ, এটা আমরা স্বীকার করি, আল্লাহর ওলি দেখিনি আমরা, কিন্তু সে তো মানে শাহসুইজের এই সাইডের লোক, সাহাবি তাবিন তাবৎ তাবিন সব পার হয়ে যাওয়ার পরের মানুষ। তো এটা এই ধরনের কথা আকিদা কি? তাহলে যারা সাহাবি ছিলেন তারা কি? সাহাবি তাবি তাবৎ তাবিন যাদের বিশুদ্ধতা পবিত্রতা বা যাদের ইমানদারি সম্পর্কে আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছেন, তারা তো কেউ এরকম দাবি করে নাই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী, এরা তো কেউ দাবি করে না যে আমার অনুকরণ করলে তারা সব বেহেশতি হবে। তাহলে এগুলি অলিয়াল্লাহ যারা, তারাও বলে যান না, এটা শুধু তার ভক্তরা এগুলো বলছে। আল্লাহর অলি যারা, তারাও যেগুলো কেউ বলেছেন এটা আমরা মনে করি না, তারা ভক্তরা এগুলো সৃষ্টি করে। তো আল্লাহ বললেন পরিষ্কার, লা তানফাউ শাফাআতু ইনদাহু, উপকার হবে না কোনো শাফাত তার নিকট, ইল্লা লিমান আযানা লাহু, ব্যতীত সে যাকে আল্লাহ অনুমতি দান করবেন। হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম, এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত হবে, অন্তর থেকে ভয়টা দূর হয়ে যাবে। ক্বালু, তখন তারা বলবে, মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছেন? ক্বালু, বলবেন তারা ফেরেশতারা, আল হক, আল্লাহ সত্য বলেছেন। ওহু আল আলিয়ুল কাবির, তিনি সবার বড়। এই কথাটা সারা নজর ছাড়া আপনারা বুঝতে পারবেন না। যে হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম, যখন তাদের অন্তর থেকে ভয়টা দূর হবে। এটার মূল বিষয়টা হলো যে আল্লাহ তাআলা যখন কোনো ওহী নাজেল করতে চান, তখন আকাশ পৃথিবীতে এমন একটা কম্পন সৃষ্টি হয় যেটা আমরা অনুভব করতে পারি না, এটা ফেরেশতারা অনুভব করে। তখন এই অবস্থায় সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যায়। সবার আগে জিবরিল আমিনের হুশ হয়। জিবরিল আমিন হুশ হওয়ার পরে সবাই জিজ্ঞাসা করে জিবরিল আমিনকে যে মাযা ক্বালা রাব্বুকুম, রব কি বলেছেন? তখন জিবরিল আমিন জবাব দেয়, ক্বালুল হক, যে রব সত্য বলেছেন। তো এভাবে জিবরিল আমিন এক এক আকাশ যখন পার করে, তখন প্রত্যেক আকাশে ফেরেশতারা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কি নাজিল করেছেন? জিবরিল আমিন বলেন, হক, সত্য নাজিল করেছেন। এইভাবে সপ্ত আকাশ পাড়ি দিয়ে জিবরিল আমিন এই ওহী আল্লাহ তাআলা যে নবী রাসূলের কাছে পাঠিয়েছেন তার কাছে উনি চলে আসেন। তো ওহী নাজেল হওয়ার যে এই একটা ভয়ঙ্কর অবস্থা, এটা তো আমরা জানি না, এটা কোরআনে আল্লাহ বলছেন যে তিনি যখন ওহী নাজেল করবেন তখন আকাশ পৃথিবীতে এমন একটা অবস্থা সৃষ্টি হয় বা এমন একটা আওয়াজ হয়, কি হয় আল্লাহ জানেন, সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়বে। এই বেহুশ থেকে হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম, বেহুশ থেকে যখন তারা হুশ হবে, এই হুশের ক্ষেত্রে বলা হয়েছে যে জিবরিল আমিন সবার আগে হুশ লাভ করবে। তারপরে অন্য ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে যে রব কি বলেছে? মাযা ক্বালা রাব্বুকুম, রব কি বলেছে? ক্বালুল হক, তখন জিবরিল আমিন বলবেন যে সত্য বলেছে। জিবরিল আমিন একা, তার সম্মানের জন্য এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে।
আল্লাহ সত্য বলেছেন। তো এভাবে জিবরিল আমিনকে সপ্ত আকাশে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তিনি সবাইকে এক জবাব দেবেন, আল্লাহ সত্য বলেছেন। এরপরে এই সত্য নিয়ে তিনি ওই নবী রসুলের কাছে আসবেন যার প্রতি আল্লাহ তাআলা ইশারা করেছেন যে অমুক কাছে এই ওহিটা তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই অবস্থা করে। এগুলো তো আমরা গায়েবের বিষয়, আমরা জানিই না কিছু, কোরআনে আছে, আমরা তাই পাচ্ছি। ওহুয়াল আলিউল কবির, আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে, সবার বড়। কুল, আপনি বলুন, জিজ্ঞাসা করুন, মাইয়ার জুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী হতে তোমাদেরকে রেজেক কে দান করেন? আকাশের বৃষ্টির মাধ্যমে পৃথিবী শস্য শ্যামলা হয়, পৃথিবীতে সমস্ত উদ্ভিদ গাছপালা ফসলাদি জন্মায়। তো আল্লাহ বলেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আকাশ পৃথিবীতে তোমাদেরকে রেজেক কে দান করে? আকাশ থেকে পানি, পৃথিবীতে উৎপাদন, দুটো মিলে উৎপাদনটা হয়। শুধু পৃথিবী উৎপাদন করতে পারে না, আর শুধু আকাশও উৎপাদন করতে পারে না। আকাশ পৃথিবী মিলে আমাদের জন্য এই উৎপাদনটা উপস্থাপন করে। সেই জন্য আল্লাহ বলছেন আকাশ পৃথিবী হতে। কুলিল্লাহ, আপনি বলুন যেটা আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করেন, একমাত্র আল্লাহ। ওয়াইন্না আও ইয়াকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন, তোমরা অথবা আমরা হয়তো সৎপথে আছি অথবা ভুল পথে আছি। তোমরা এবং আমরা দুইটা দল, কাফেররা অবিশ্বাসীরা এবং বিশ্বাসীরা, এই দুই দল সম্পর্কে আল্লাহ বলেন হয়তো হেদায়েতের উপরে অথবা ভুল পথে। আমরা যদি হেদায়েতের উপরে থেকে থাকি, তোমরা ভুল পথে আছো, আর তোমরা যদি হেদায়েতের উপরে থেকে থাকো, তাহলে আমরা ভুল পথে আছি। কিন্তু কে যে হক পথে আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া এটা বলার কোনো সাধ্য নেই। আল্লাহ তাআলা বিচারের মাঠে এটা ফয়সালা করবেন। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, লা তুসআলুনা আম্মা আজরামনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যা আমরা অপরাধ করছি। অর্থাৎ আমাদের কাজগুলো তোমরা অপরাধ মনে করো, কাজে এই অপরাধ সম্পর্কে তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করলে আমাদের কি করবেন? ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না, আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না ওই সম্পর্কে যা তোমরা করছো। তোমরা যা করছো ওটা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, ওটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমাদের কাজ হলো শুধু দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। কুল, আপনি বলুন, ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আপনি বলুন একত্রিত করবেন আমাদের মাঝে আমাদের রব, আমাদের সবাইকে হাসরের ময়দানে একত্রিত করবেন। সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, তারপর তিনি সত্য সহকারে আমাদের মাঝে ফয়সালা করবেন। তোমরা মনে করো আমরা ভুল পথে আছি, আমরা মনে করি তোমরা ভুল পথে আসো, কিন্তু সত্য ফয়সালাটা আল্লাহ করবেন। তবে আমরা এটা নিশ্চিত যে কোরআনের পক্ষে যারা আছে তারা সত্যের উপরে আছে। আল ফাত্তাহুল আলিম, তিনি সব কিছুর ফতুয়া দাতা, মানে সব কিছুর সঠিক সিদ্ধান্ত দাতা, আলিম এবং মহাজ্ঞানী। কুল, আপনি বলুন, আপনি তাকে জিজ্ঞাসা করুন, আরুনি, তোমরা দেখাও আমাকে, আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা, যাদেরকে তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছো, তাদেরকে দেখাও তারা কারা আল্লাহর অংশীদার, কিভাবে তারা আল্লাহর অংশীদার হলো, এই শরীকদেরকে দেখাও। আল্লাহ বলেন কাল্লা, কখনোই তোমরা দেখাতে পারবে না যে তাদের এই আকাশ পৃথিবীতে আল্লাহর কোনো কাজে তাদের অংশীদারিত্ব আছে, এটা দেখাতে পারবে না। বাল হু আল্লাহুল আজিজুল হাকিম, বরং তিনি আল্লাহ, তিনি পরাক্রমশালী, তিনি মহাকৌশলী। তাহলে আল্লাহর এই সৃষ্টির মধ্যে মানে যাদেরকে শরীক করা হয় তাদের কোনো অংশদারিত্ব নাই। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে শরীক করো, তাদেরকে ক্ষমতাবান মনে করো। কি আছে তাদের, কোন ক্ষমতাটা আছে? কখনোই না। তিনি আল্লাহ, তিনি মহাপরাক্রমশালী এবং মহাকৌশলী। এখন দেখেন এই যে কথাগুলো বলা হচ্ছে যে এই শিরকরা কিছু করতে পারে না, অর্থাৎ সব কিছুর কর্তৃত্ব আল্লাহর। তো আমাদের মাঝে শয়তানে কীভাবে শিরকটা ঢুকাই দিচ্ছে সেটা দেখেন। এই রাহিকুল মাকতুমে ৭৯ পৃষ্ঠা, যেটা লন্ডন একাডেমি, আল কোরআন একাডেমি লন্ডন, ওখান থেকে এই যে বইটা প্রকাশিত হয়েছে এইটা বিশুদ্ধ। আবার একটা জাল বইও বাইর হয়েছে রাহিকুল মাকতুম, সেটা অন্যরা করেছে। এই রাহিকুল মাকতুমের
আল কোরআন একাডেমি লন্ডন থেকে যেটা বের হয়েছে, ওটাই বোধহয় আপনাদের কাছে আছে বা আমার কাছে আছে। এটা ৭৯ পৃষ্ঠায় বলা হয়েছে, আমি সিরাত গ্রন্থ লেখার আমার ইচ্ছা ছিল না, আমি কেন লিখেছি সেটা আপনাকে এখন বলছি। ৭৯ পৃষ্ঠায় লেখা আছে যে আল্লাহ রসুল তার সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করছেন অন্তত ৫ বছর বয়সে। এর মধ্যে জিবরিল আমিন আসলেন, আইসি আল্লাহ রসুলকে চিৎ করে শোয়ে তার বুক চিরে ফেললেন, তারপর তার দিলটা বের করলেন। দিলটা বের করে তার থেকে একটা অংশ পৃথক করে তিনি বললেন, এই ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তো ওই অংশটা বাদ দিয়ে আবার তার বক্ষ হৃৎপিণ্ডে স্থাপন করলেন এবং বক্ষটা সেলাই করে দিলেন। তো এই কথাটার জন্য আমি বই লিখেছি এবং আমি এটা বুঝিয়ে বলেছি যে এইটা শিরক। আল্লাহর সৃষ্টি আমরা মানুষ, সমস্ত প্রাণী, কেউ বলে 18,000 মাখলুকাত, কেউ বলে 40,000 মাখলুকাত, আমরা বলি অসংখ্য মাখলুকাত, আমরা সংখ্যা বলতে পারছি না। যে আল্লাহ যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে আল্লাহর সাথে আর কেউ শরিক আছে যে আল্লাহর সাথে উনি এইটা করছে? আল্লাহ আমাদের হৃৎপিণ্ড সৃষ্টি করছে, আর একজনের হাত পাও সৃষ্টি করছে, বা কোনো একটা অংশীদারিত্ব কি আসে আল্লাহ ছাড়া কারো? কিন্তু এই হাদিসটা কেন বলা হলো যে জিবরিল আমিন এটা বাইর করিয়া বলেন এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ? তাহলে আল্লাহ রসুলের সিনার মধ্যে, দিলের মধ্যে শয়তানের অংশ ছিল? এটাকে আমরা বিশ্বাস করব? আল্লাহ রসুল কেন, কোনো একটা প্রাণীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো অংশীদারিত্ব নেই, আল্লাহ একাই সৃষ্টি করেন। আল্লাহ আল্লাহুল খালক আল আমর, সমস্ত সৃষ্টি তার, সমস্ত আদেশ তার, এটা কোরআনের আয়াত। তাহলে কী করে আমরা এই কথা বিশ্বাস করবো? অথচ এটা মহাজ্ঞানীরা এটা লিখেছেন, তারা লিখেছেন হাদিসে আছে, এই জন্য তারা চিন্তা করেন নাই যে এটা আসলে কি। তাদের ওই চিন্তা কি, এটা হাদিসে আছে লিখে দিলাম। এই জন্যই হাদিসে আসে তাই আপনি গ্রহণ করেন না, আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, কোরআনের সাথে মিললে গ্রহণ করেন, আর যদি কোরআনের সাথে না মেলে তারপরও গ্রহণ করেন, তো সেই জন্য আপনি আল্লাহর কাছে দায়ী, এ হিসাব আপনি দিবেন। কাজে সৃষ্টির মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন, আল্লাহ অনাফসুমা সাবওয়াহা, কসম মানুষের এবং কসম সেই সত্তার যিনি মানুষকে ঠিকঠাক করে সৃষ্টি করেছেন। আল্লামাহা ফুজুরহা তাকওয়াহা, এবং ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকওয়া। ফুজুর হচ্ছে নফসে আম্মারা, তাকওয়া হচ্ছে নফসে মুতমাইন্না। এটা পরিষ্কার করে আল্লামাহা ফুজুরহা ও তাকওয়াহা। তো এখন ওই হাদিস মানলে তো বোঝা যায় যে ফুজুরটা শয়তানের দিছে আর তাকওয়াটা আল্লাহ দিছে। আল্লাহ তো তা বলেন না, আল্লাহ বলেন আল্লামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। এখন আপনি কি মানবেন, কোরআন মানবেন না ওই হাদিস মানবেন? এগুলি দেখিয়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। আমরা এটা নিয়ে গবেষণা করি, আমরা নিজেরাও এই ভুলের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের ওস্তাদরা আমাকে এগুলো পড়াইছে। এখন যারা পড়ায় ওরা ওই রকমই তো আমাদের ওস্তাদরা, হয়তো তারা আরও বড় আলেম ছিলেন, কিন্তু এরাই তো। কাজে এই ভুলের মধ্যে আমরাও ছিলাম। এটা গবেষণা করলে প্রতিটি ক্ষেত্রে এরকম ভুল বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের সংখ্যা কমই প্রমাণ হয়, অধিকাংশগুলোই ভুল প্রমাণিত হয়। কাজে এটা আপনাদের ব্যাপার। আপনারা যদি মনে করেন যে আমরা কোরআন মানবো না হাদিস মানবো, সেটা আপনাদের ব্যাপার। আপনার এই তো এখানে বলা হলো কি বলা হলো যে তোমরা যা করো ওর সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করা হবে না, আর আমি যা করি তোমাদেরকে তা জিজ্ঞাসা করা হবে না। আমিও আপনাদেরকে আমি বলে দিলাম। এখন যদি মনে করেন না কোরআন মানবো না হাদিস মানবো, আপনাদের ব্যাপার। এটা আমার কিছু এর লাভ ক্ষতি নেই। আমার কাজ হলো বলে দাও, আমি না বললে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। কোরআনে কত পরিষ্কার করে কথাগুলো বলা আছে দেখেন। আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, পাঠাই নেই আমি আপনাকে ব্যতীত যে আপনি সমস্ত মানুষের প্রতি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। লা এবং ইল্লা এই দুটো মিলে আপনি নিশ্চয় তর্জমাটা যদি করেন তো সহজ হয়ে যায়, যে নিশ্চয়ই আপনাকে আমি পাঠিয়েছি সমস্ত মানুষের উদ্দেশ্যে, সমস্ত মানুষের আপনি রাসূল, বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা, আপনি ভয় প্রদর্শনকারী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না যে এটাই সত্য। যদি জানতো তো পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ কাফের থাকবে কেন? তা আল্লাহ বলছেন যে অধিকাংশ তা জানে না, এ আল্লাহর কথাই ঠিক যে জানে না। যদি জানতো তাহলে পৃথিবীর 800 কোটি মানুষ, তার মধ্যে 600 কোটি মানুষ কাফের। কি মনে করেন আপনি? তাহলে আল্লাহ বলছেন যে তাদের অধিকাংশ এটা জানে না যে আপনি
বাশিরা এবং নাজিরা সমস্ত মানুষের প্রতি। সমস্ত মানুষের প্রতি আপনি সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, এটা অধিকাংশ লোকে জানে না। এখন দেখলেন জানে কি না? জানে না, অধিকাংশ লোকে জানে না। জানলে অন্তত তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বিশ্বাস করত। কিন্তু পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা স্বীকার করে না। তাহলে আল্লাহর কথা 100% সত্য যে অধিকাংশ লোকে জানেই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য বাশিরা এবং নাজিরা। কাফেররা বলে, ওয়াকুলুনা, তারা বলে, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো এই প্রতিশ্রুতি কবে আসবে? তোমরা বিচারের দিনের কথা বলছো, বিচার হবে, এটা কবে? কুল, আল্লাহ বলেন, আপনি বলেন তাদেরকে, লাকুম মিয়াদু ইয়াউমিন, তোমাদের জন্য রয়েছে প্রতিশ্রুতি একটা দিনের। খুব মনোযোগ সহকারে শুনেন। কুল, আপনি বলেন, লাকুম, তাদেরকে, তোমাদের জন্য আছে মিয়াদ, একটা প্রতিশ্রুতি, ইয়াউমিন, একটা দিনের। একটা দিনের প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সেই দিনটা কি হবে? লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা তাস্তাকদিমুন, তোমরা এক মুহূর্ত আগেও করতে পারবে না, এক মুহূর্ত পরেও করতে পারবে না। এরকম একটা দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই দিনে তোমাদের বিচার অনুষ্ঠিত হবে। অস্পষ্ট আছে। আবার শোনেন, কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন, বলেন তোমাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া আছে একটা দিনের। সেই দিনটাকে তোমরা পিছিয়ে করতে পারবে না, আগেও করতে পারবে না। ওই দিনেই তোমাদের বিচার হবে। একটা দিন, মালিক ইয়াউমিদ্দিন, সেখানে একটা দিন, এখানেও একটা দিন। আল্লাহর কোরআনে কোনো কন্ট্রাডিকশন নাই, একই একটা দিন। তো এখন সেই দিনটা হলো ইয়াউমুল কিয়ামা। কোরআন পাকে মনে হয় শতাধিক আয়াত আছে এই কিয়ামত, বিচারের দিন সম্পর্কে এই আয়াতগুলি আছে কোরআনে। কিন্তু আমরা কি করেছি? আমরা তারিখের আগেই বিচার শেষ করে ফেলেছি। কথা বলতে পারছেন? আল্লাহ যে এত শক্ত করে কসম করে আল্লাহ বলছে যে তোমাদের জন্য দিন আছে, একটা দিন, সেই দিনে বিচার করব। তোমরা আগেও করতে পারবে না, পিছিয়েও করতে পারবে না। আপনারা আগেই বিচার শেষ করছেন, কি করেন নেই? মরছে আর সাথে সাথে কবরে গেছে আর মন কান রেখে বলছে, আর আপনারা সাথে সাথে ভেস্তে চলে গেলেন। তাহলে বিচারের দিনটা কি করা হবে? আগেই যদি ভেস্তে যদি করে ফয়সালা হয়ে যায় কবরেই, তাহলে বিচারের দিনে কি থাকবে? আপনি জুমার দিন আজ, এটা যদি একদিন আগে আপনারা ঘোষণা করেন না জুমা আমরা পড়ে ফেলছি, তাহলে আজকে মানুষ এই কী করবে? কি কথা এটা? আলেমরা কেন এটা বোঝে না যে আল্লাহ বলছে যে তোমাদের জন্য একটা দিন আমি নির্ধারণ করি, ওই দিন হবে। কারণ আপনারা যা বলেন তাতে প্রতিদিন মানুষ মরে আর মৌকান রেখে রাখো ভেস্তে আর দোজকে পাঠাই দেয়। কি তাহলে এই কথাটাই কোরআনের সাথে মিলল না কোরআনের খেলাফ হইল? আমরা কি করব বলেন? ভালো করে চিন্তা করে দেখেন যে আল্লাহ কিভাবে কথাগুলো বলছে যে তোমাদের একটা দিন, একদিনে সবাইকে জীবিত করা হবে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই কথাটা কালু বালা আমরা সাক্ষী দেওয়ার পরে আমাদের সবার একসঙ্গে মৃত্যু হয়ে গেছে, কিন্তু জন্মটা আমাদের একসঙ্গে হচ্ছে না। আমরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করেছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই সাক্ষী দিয়া আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। এটার পরে আমাদেরকে মৃত্যু দিয়ে দিলেন আল্লাহ, এই একসঙ্গে মরলাম। এবং এভাবে জন্ম মৃত্যু পৃথিবীতে যেটা আসে এটা একসঙ্গে আসে না। সকল মানুষের যখন মৃত্যু হবে এবং শেষ পর্যন্ত অবশিষ্ট যারা থাকবে তারা কিয়ামতের সিংহার ফুৎকারে ধ্বংস হবে। এইটা হওয়ার পরে দ্বিতীয় সিংহার ফুৎকারে আবার আমরা সবাই একসঙ্গে জীবিত হব। তাহলে দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা সবাই একসঙ্গে জীবিত হব এবং একসঙ্গে হাসরের ময়দানে উঠব, একসঙ্গে সবাই বিচার হবে এবং একসঙ্গে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। দেখেন সূরা জুমারের শেষ দুইটা আয়াত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এর পরে আয়াত ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা জান্নাতে জুমারা। একই দিনে সব বিচার হবে। আর আপনারা যেটা বলেন তাতে বুঝলে প্রত্যেক দিন বিচার হচ্ছে। বিচার তো হবে জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা ঠিকানায় মানুষকে পুষিয়ে দেওয়ার জন্য, না আর কিছু কাজ আছে। এটা যদি আপনারা আগেই করে ফেলেন তাহলে আল্লাহর তো আর কিছু করার থাকলো না। নাউজুবিল্লাহ মিন যালিক। কাজে এগুলি ঢোকছে আমাদের মধ্যে, এগুলি আমাদের মুরব্বীরা চিন্তা গবেষণা না করার কারণে এগুলি আমাদের চলে আসতেছে। এখন আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, যদি এটা মনে করেন অপরাধ আপনারা করতেই পারেন, কিন্তু আমরা এজন্য
একটুকু মানে মনোবল হারাবো না, যেহেতু কোরআন থেকে আমরা কথা বলছি। আল্লাহ সব কিছু দেখছেন। আর আপনাদেরও অনুরোধ করছি যে কোরআন এটাই বিচারের মানে করছেন আপনাকে হাসরের ময়দানে কোরআন দ্বারাই বিচার করা হবে। আপনি ওই যত সব বই পড়েন ওগুলো কেউ না, ওগুলো একটাও বিচারের মাঠে আসবে না। বিচারে একমাত্র কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহ যেটা পাঠাইছে সেই কোরআন কি আছে, আর তোমাকে কি বলা হয়েছে, কি আদেশ করা হয়েছে, কি নিষেধ করা হয়েছে, তুমি কী করেছো কী করো নাই, এই সব কিছু কোরআন দ্বারাই আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর এই আকিদা যদি আপনার না থাকে তাহলে আপনি যদি মনে করেন যে আমার ওই শয়ে চুলের বই দ্বারা জিজ্ঞাসা করবে বা সে হাসাত্তা তারা জিজ্ঞাসা করবে, আপনি পড়েন সেগুলি, আমাদের কাজ হলো বলে দাও, আমরা তো আপনাকে জোর করতে পারবো না। কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন, এই একটা লেখা মনে হয় যেন আপনাদের এই গলার সাথে ঝুলেই রাখা উচিত। যে এমন গুরুত্বপূর্ণ কথা যে তোমাদের জন্য একটা দিন, তোমাদের প্রতিশ্রুত, তোমাদের জন্য একটা দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই দিনটাকে তোমরা আগেও করতে পারবে না, পিছিয়েও করে, ওই দিনেই তোমাদের সবার বিচার করা হবে। এই কথাটা আপনারা একেবারে গেঁথে নেন অন্তরের সাথে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআন, কাফেররা বলে অবশ্যই আমরা ঈমান আনবো না এই কোরআনের প্রতি, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদিহি, এবং না ওগুলোর প্রতি যা এই কোরআনের সামনে আছে। কোরআনের সামনে আছে তাওরাত ইনজিল। তো কাফেররা বলে যে আমরা কোরআনের প্রতি ঈমান আনবো না, এবং এর সামনে যে তাওরাত ইনজিল আছে তার প্রতিও আমরা ঈমান আনবো না। অতারা যালিমিনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন এখন তো এরা বলে, কিন্তু হে রাসূল আপনি দেখতে পাবেন এই জালেমদেরকে, এই জালেমরা যারা বলছে যে কোরআনও মানবো না, এর পিছনে তাওরাত ইনজিল তাও মানবো না, তাদেরকে দেখতে পাবেন মাওকুফুনা ইনদা রাব্বিহিম, রবের সামনে তারা দাঁড়ানো থাকবে। ইয়ারজু বা'যুহুম ইলা বা'যিল কওল, তারা একে অপরের দিকে বাক্য বিনিময় করবে। আল্লাহর সামনে দাঁড়ানো থাকবে এবং একে অপরের দিকে বাক্য বিনিময় করবে। কি করবে সেটা সামনে দেখেন। ইয়াকুলুল লাযিনা ইসতুযিফু, বলবে সেদিন দুর্বলরা, লিল্লাযিনা ইসতাকবারু, তাদের উদ্দেশ্যে যারা অহংকারী ছিল তাদেরকে লক্ষ্য করে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা না হলে আমরা মুমিন হইতে পারতাম। এই অহংকারীদেরকে, নেতাদেরকে বলবে যে তোমরা না হলে আমরা মুমিন হইতে পারতাম, তোমরাই আমাদেরকে বলছো এগুলো কিছু করতে হবে না, আমাদের সাথে দেখো। এবং এ পর্যন্ত বলেছে ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, আরবের মুশরিকরা বলেছে যে আমাদের পথ অবলম্বন করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের পাপ আমরা বহন করব। ওরে বাপ রে, কোরআনের আয়াত। কাফেররা বলেছে, মক্কার মুশরিকরা বলেছে মুমিনদেরকে ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অবলম্বন করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের পাপ বহন করব। সেই কথা আজকে তারা কথা বিনিময় করবে, কি বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা না হলে আমরা মুমিন হইতে পারতাম। দেখেন আল্লাহ তাআলা কোনো কথা গোপন রাখেননি, সব কথাগুলো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কোরআনে। তারপরেও যদি আমরা ফেল করি সেটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য। ক্বালা আল্লাযীনা ইসতাকবারু, অহংকারে কি বলবে দেখেন, লিল্লাযীনা ইসতুযিফু, তাদেরকে লক্ষ্য করে বলবে যারা দুর্বল, আনাহনু সাদাদনাকুম আলাল হুদা বাদে জাকুম, আমরা কি তোমাদেরকে হেদায়েত থেকে ফিরিয়েছি যখন হেদায়েত তোমাদের কাছে ছিল? আমরা ফিরেই নাই। ওরা বলবে বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই পাপী, তোমরা হেদায়েত গ্রহণ করো, আমরা ফিরেই নেই তোমাদেরকে। দেখেন সে সময় নেতারা সব নেতাগিরি উদ্যোগ করে ফেলবে, কিচ্ছু স্বীকার করবে না। তো এখন আপনারা বুঝে শুনে কাজ করেন। ওয়াকালা আল্লাযীনা ইসতাকবারু, এবং বলবে তারা যারা দুর্বল, লিল্লাযীনা ইসতাকবারু, তাদের উদ্দেশ্যে যারা অহংকার করেছিল, কি বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, এটা ছিল দিবারাত্রির ষড়যন্ত্র। তোমরা আমাদেরকে বাধা দিয়েছো, তোমরা মানা করেছো, তোমরা বলেছো পাপ করলে করো, আমরা বহন করব, কিন্তু এখন অস্বীকার করছো। তখন তারা কি বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, এটা ছিল দিবারাত্রির ষড়যন্ত্র। ইস্তা'মুরুনা, যখন তোমরা আমাদেরকে আদেশ করতেছিলে, কি আদেশ করতেছিলে? আর নাকফুরা বিল্লাহ, যে আমরা যেন আল্লাহর সাথে কুফরি করি, আর নাজালাহু আন্দাদা, এবং আমরা যেন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করি, এটা তোমরা বলতেছিলে, যে আল্লাহর সাথে লাত উজ্জা মানাতকে মানো। ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, এবং তারা
লজ্জা গোপন করবে যখন শাস্তি দেখবে। শাস্তি দেখে লজ্জিত হবে, কিন্তু লজ্জাটা গোপন করবে, মনে হয় যেন তারা খুব বীর সাহসী। ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, এবং স্থাপন করব আমি লোহার বেড়ি ফি আগনাকিল্লাযিনা কাফারু, কাফেরদের গলায়, কাফেরদের গলায় আমি লোহার বেড়ি স্থাপন করব। ওই লোহার বেড়ির সাথে তাদের হাত পা বাঁধা হবে, পা পিছন দিকে নিয়ে টাইনে বাঁধা হবে, হাত দুইটা ওই বেড়ির সাথে বাঁধা হবে। এরপরে মানে ধাক্কাইতে ধাক্কাইতে বলের মতো জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তোমাদেরকে আর কিছুরই শাস্তি দেওয়া হবে না, বরং যা তোমরা করেছো তারই বিনিময় তোমাদেরকে দেওয়া হবে।